বন্ধুরা, আপনারা সবাই জানেন যে বর্তমানে কিন্তু পশ্চিমবঙ্গে এসআইআর চলছে এবং সবাইকে কিন্তু ইতিমধ্যে প্রায় সবাইকে বিএলও কিন্তু বাড়ি বাড়ি গিয়ে এসআইআর এনুমারেশন ফর্ম কিন্তু প্রোভাইড করে দিয়েছে। এবার কিন্তু অনেকেই ফর্ম ফিল আপও করে নিয়েছেন। এবার এরই মধ্যে নির্বাচন কমিশন আধিকারিক জানিয়ে দিল যে এসআইআর এর কাদের কাদের নাম বাদ পড়বে, কাদের কাদের নাম থাকবে, সেটা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু শেয়ার করলো। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনাদের বলবো যে নির্বাচন কমিশন আধিকারিক এই বিষয়ে কি বললো, যে এসআইআর এর কাদের কাদের নাম থাকবে এবং কাদের কাদের নাম কিন্তু বর্তমানে বাদ যাবে, সেটা নিয়ে কী বললো তার ফুটেজ কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখাবো এবং সঙ্গে এই বিষয়টি পুরো আপনাদের বুঝিয়ে দেবো। ঠিক আছে, তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনের সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে কিন্তু এই যে অরিন্দম নিয়োগী যেহেতু অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক, এ কী বলেছে প্রথমে আপনাদের শুনে নিন, তারপর পুরো বিষয়টা আপনাদের বুঝিয়ে বলছি। ঠিক আছে, এসআইআরে কাদের নাম বাদ পড়তে পারে তাহলে আমরা জেনে নিই কাদের নাম থাকতে পারে। কাদের নাম থাকবে? যারা 2025-এ যেখানে যে ভোটার লিস্ট আছে সেটাকে বেস ধরে দেখা যাবে যে 18 বছর বয়স হয়েছে, স্থায়ী বাসিন্দা আছে এবং ভারতের নাগরিক, এই তিনটি যারা স্যাটিসফাই করছেন তাদের নাম থাকবে। এর বাইরে যারা আছেন তাদের নাম বাদ পড়বে, অর্থাৎ যারা মৃত ব্যক্তি তাদের নাম বাদ পড়বে, যারা অন্য জায়গায় স্থানান্তরিত হয়ে গেছেন তাদের নাম বাদ পড়বে, অর্থাৎ তাদের নাম যখনই বাদ পড়ছে অন্য জায়গায় তাদের নাম উঠছে, সেই জন্য তাদের নাম বাদ পড়বে। এবং যাদের কোনো রকম ডকুমেন্ট নেই অথচ দেখা যাচ্ছে ভোটার তালিকায় কোনো ভুলক্রমে তাদের নাম ঢুকে গেছে, তাদের নাম বাদ পড়বে। এই তিন ধরনের লোকের নামই বাদ পড়বে, যার ফলে একটা এরর ফ্রি রোল, একটা নির্ভুল ভোটার তালিকা তৈরি করতে যেটা কমিশন বদ্ধপরিকর। অর্থাৎ এখানে বলতে চাওয়া হয় যে যারা কিন্তু বর্তমানে ভারতীয় নাগরিক, যাদের 18+ বয়স হয়ে গেছে এবং সঙ্গে যারা স্থায়ী বাসিন্দা, তারা কিন্তু এই নতুন ভোট লিস্টে তাদের নাম কিন্তু উঠবে। ঠিক আছে, এবং কাদের নাম বাদ পড়বে এখানে বলে দেওয়া হয়েছে, যারা কিন্তু কোনো ভুলক্রমে, যারা কিন্তু কোনো রকম ডকুমেন্টস নেই, যারা কিন্তু ভোটার লিস্টে তাদের নাম উঠে গিয়েছিল, তাদের নাম কিন্তু সম্পূর্ণভাবে বাদ করে দেওয়া হবে। এবং যারা কিন্তু অন্য জায়গায় স্থানান্তরিত হয়ে গেছেন তাদের নামও কিন্তু বাদ পড়বে। এখানে বলে দেওয়া হয়েছে যে বর্তমানে আগে এখানে ছিলেন কিন্তু এখন বর্তমানে অন্য জায়গায় ট্রান্সফার হয়ে গেছেন, তো সেক্ষেত্রে সেখানে আপনার নামটা উঠে যাবে, কিন্তু এখান থেকে আপনার নামটা কিন্তু বাদ দিয়ে দেওয়া হবে যদি সেখানে আপনি পার্মানেন্টলি বসবাস করেন। ঠিক আছে, এবং সঙ্গে যারা মৃত ব্যক্তি তারা তো বাদ যাবেই। তো আশা করি বুঝতে পেরেছেন, এখানে বলতে চাওয়া হয়েছে যে 3 ধরনের মানুষ কিন্তু বাদ যাবে, যারা মৃত ব্যক্তি, যারা অন্য জায়গায় ট্রান্সফার হয়ে গেছেন এবং যারা কিন্তু ভুলক্রমে ভোটার লিস্টে তাদের নাম উঠে গেছে কিন্তু তাদের কাছে কোনো রকমের ডকুমেন্টস বা প্রুফ নেই, তারা কিন্তু বাদ যাবে এবার যে ভোটার লিস্ট থেকে। ঠিক আছে, এসআইআর এর মাধ্যমে। তো এবার নির্বাচন কমিশন আধিকারিক যে প্রথমে জানালো যে যারা ভারতের নাগরিক এবং যারা কিন্তু স্থায়ী বাসিন্দা তারা কিন্তু লিস্টে থাকবে। তো সেক্ষেত্রে ভারতের নাগরিক কারা কারা, অথবা কীভাবে প্রমাণ করবেন যে আপনি ভারতের নাগরিক? তো 2002 সালে যদি ভোটার লিস্টে আপনার নাম থেকে থাকে অথবা আপনার রিলেটিভের নাম যদি থেকে থাকে, অর্থাৎ আপনারা জানেন যে সেখানে সম্পর্কের জায়গায় যে ডকুমেন্টস, আপনার 2002 সালে ভোটার লিস্টে নাম নেই কিন্তু সম্পর্কের জায়গায় বাবা, মা, দাদু, দিদা এই 4টি সম্পর্ক ছাড়া আর কোনো রকমের সম্পর্ক কিন্তু দেওয়া যাবে না। ঠিক আছে, অর্থাৎ 2002 সালে ভোটার লিস্টে আপনার যদি নাম থেকে থাকে অথবা আপনার বাবা, মা, দাদু, দিদা এদের নামও যদি থেকে থাকে, সেক্ষেত্রে খুব সহজে প্রমাণ হয়ে যাবে যে আপনি ভারতের নাগরিক। ঠিক আছে, না হলে এই 4টি সম্পর্কের যদি প্রুফ যদি আপনার না থাকে, 4টি সম্পর্কের মধ্যে যে কোনো একটি সম্পর্কের প্রুফ যদি আপনার না থাকে, সেক্ষেত্রে নির্বাচন কমিশনের তরফ থেকে যে ডকুমেন্টসের লিস্ট কিন্তু জারি করা হয়েছিল, সেই ডকুমেন্টসের মধ্যে যদি কোনো ডকুমেন্টস যদি না থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি বাদ যেতে পারেন। ঠিক আছে, যদি আপনার বাবা, মা, দাদু, দিদা যদি সম্পর্ক থেকে থাকে সেক্ষেত্রে কোনো রকম ডকুমেন্টস লাগবে না। এবার আপনার 2002 সালে ভোটার লিস্টে আপনার নাম নেই এবং বাবা, মা, দাদু, দিদা তাদেরও কিন্তু নাম নেই, সেক্ষেত্রে কিন্তু এই যে ডকুমেন্টসের কথা বলা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে, এই ডকুমেন্টসের মধ্যে আপনার যদি কোনো রকম ডকুমেন্টস যদি না থেকে থাকে সেক্ষেত্রে আপনার নাম কিন্তু বাদ যাবে, সেটা এখানে বলতে চাওয়া হয়েছে। ঠিক আছে, সেক্ষেত্রে আগের ভিডিওতে আপনার জানিয়ে দিয়েছি যে কীভাবে এসআইআর ফর্মটা ফিল আপ করবেন অথবা কী কী ডকুমেন্টস লাগবে, সমস্ত কিছু বিস্তারিত কিন্তু জানিয়ে দিয়েছি। ঠিক আছে, এই ভিডিওতে আপনার জানালাম যে বর্তমানে নির্বাচন কমিশন এই বিষয়ে কী বলছে, তারা কী বলতে চাইছে, কারা কারা থাকবে, কারা কারা বাদ পড়বে, সেটা কিন্তু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দিলাম। ঠিক আছে, পরবর্তী সময় যদি নির্বাচন কমিশনের তরফ থেকে এই এসআইআর নিয়ে কোনো রকম আপডেট আসে, সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ঠিক আছে, তো এটা ছিল আজকে আপডেট। ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।